সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। রিসেন্টলি আপনারা অনেকে আমাকে এরকম প্রশ্ন করছেন যে আপু, নবম মাস চলছে, কোমরে তলপেটে ব্যথা করে, প্রস্রাবের চাপ অনুভব হয় বেশি বেশি, তাছাড়া পেট শক্ত ভাবও হয়, পাতলা স্রাব পা দিয়ে গড়িয়ে পড়ছে কিংবা আঠালো স্রাব যাচ্ছে, কেউ বলছেন যে হালকা সবুজ বর্ণের বা হালকা হলুদ বর্ণের স্রাব দেখছেন। এগুলো কেন হচ্ছে, কিসের লক্ষণ, এগুলো হলে কি করবেন, এগুলো স্বাভাবিক কিনা, কখন ডাক্তারের কাছে যাবেন, নর্মাল ডেলিভারির সাথে এগুলোর কোনো সম্পর্ক আছে কিনা বা এগুলো হলে নর্মাল ডেলিভারি হবে কিনা। তাহলে চলুন সব প্রশ্নের উত্তর দেওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব রিসেন্টলি আপনাদের থেকে পাওয়া কিছু প্রশ্ন নিয়ে। সেগুলো হচ্ছে, আপু নবম মাস চলছে, কোমরে তলপেটে ব্যথা করছে, প্রস্রাবের চাপ অনুভব হচ্ছে বেশি বেশি, তাছাড়া পেট শক্ত ভাবও লাগছে, বিভিন্ন ধরনের স্রাব যাচ্ছে, পাতলা স্রাব পা দিয়ে গড়িয়ে পড়ছে, আঠালো স্রাব যাচ্ছে, হালকা হলদে বা হালকা সবুজ বর্ণের অনেকে স্রাব দেখতে পাচ্ছেন। এগুলো কেন, কিসের লক্ষণ, এগুলো হলে কি করবেন, এগুলো স্বাভাবিক কিনা, নর্মালের চান্স আছে কিনা, ডাক্তারের কাছে যাবেন কিনা। তাহলে চলুন সব বিষয়ে আলোচনা করা যাক। দেখুন, আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি আর সিজার হচ্ছে পূর্ব পরিকল্পিত। নবম মাস বা 36 সপ্তাহে যখন আপনারা সর্বশেষ চেক আপ করাবেন, তখনই কিন্তু ফাইনাল সেটেলমেন্ট আসবে যে কার নর্মাল ডেলিভারি হবে, কার সিজার হবে। নবম মাস বা 36 সপ্তাহের সর্বশেষ চেক আপে যদি দেখেন যে আপনার সব কিছু ঠিকঠাক এসেছে, মানে মা ও বাচ্চার সব কিছুই ঠিক আছে, স্বাভাবিক আছে, তাহলে ইনশাল্লাহ ডেলিভারিটা নর্মালে ধরে নিয়েই অপেক্ষা করবেন। আর যাদের জটিলতা আছে, যেমন বাচ্চার কোনো সমস্যা বা মায়ের সমস্যা, তখন সেক্ষেত্রে কিন্তু সিজার লাগবে, নর্মালের অপেক্ষা করা উচিত নয়। সিজারের ক্ষেত্রে ডাক্তার আপনাকে বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে অমুক সময় সিজার হবে, সে মতে গিয়ে আপনি সিজার করিয়ে ফেলতে পারবেন। অনেকে বলেন যে কত সপ্তাহে সিজার করালে ভালো হবে। সিজারটা ডিপেন্ড করে হচ্ছে বাচ্চার ম্যাচিউরিটির উপর। আপনার বাচ্চা যে সপ্তাহে ম্যাচিউর হয়ে যাবে সে সপ্তাহে আপনারা সিজার করিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবারে বলি, যারা নর্মাল ডেলিভারি পেশেন্ট আছেন তাদের তো অপেক্ষা করতে হবে, কিন্তু অপেক্ষা করতে করতে অনেক সময় একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে কোমরে ব্যথা করছে, তলপেটে ব্যথা করছে, মাঝে মাঝে এরকম একটা ব্যথা করছে যেটা কোমরের দিক থেকে শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যাচ্ছে। খুবই অল্প সময়ের জন্য এই ব্যথাটা থাকবে, এটাকে ফলস পেইন বলে, তবে এটা ঘন ঘন হয়। আবার পেট শক্ত হয়, অনেকে দেখবেন যে মাঝে মাঝে পেট শক্ত হচ্ছে আবার নিজে নিজে এটা ছেড়ে দিচ্ছে। 24 ঘন্টার মধ্যে 2বার 3বার যদি এরকম হয় তাহলে এটা স্বাভাবিক আছে, কোনো অসুবিধা নেই। আর যদি 24 ঘন্টার মধ্যে 12 বার, 14 বার, 15 বার, 20 বার, 25 বার পর্যন্ত পেট শক্ত হয়, তাহলে কিন্তু আপনাকে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এত বেশি বেশি পেট শক্ত হওয়া মানে হচ্ছে আপনার কোনো একটা সমস্যা হচ্ছে বা বাচ্চার সমস্যা হচ্ছে। এছাড়াও পাতলা স্রাব পা দিয়ে গড়িয়ে পড়তে পারে, আঠালো স্রাব যেতে পারে, এছাড়া ক্রিমের মতো মিল্কি স্রাব যেতে পারে, ইত্যাদি বিভিন্ন রকমের স্রাব যেতেই পারে। হালকা হলদে বা সবুজ বর্ণের স্রাব গেলেও কোনো সমস্যা নেই। মোটামুটি এইসব লক্ষণগুলো কিন্তু নবম মাসে স্বাভাবিক এই কারণে, কারণ এখন আপনার বডিটা ডেলিভারির জন্য প্রস্তুতি প্রায় নিয়ে নিয়েছে বা একেবারে ফাইনাল যেই প্রস্তুতি নেওয়ার আছে সেটা নিয়ে নিচ্ছে। আপনার বাচ্চাও এখন পর্যাপ্ত পরিমাণে যতটুকু ম্যাচিউর হওয়া দরকার সবটাই হয়ে গেছে বা একেবারে হওয়ার পথে আছে। আপনার বাচ্চাও ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে আপনার পুরো পরিস্থিতিতে এখন ডেলিভারির জন্য প্রিপারেশান নিয়েছে বা জাস্ট আর সামান্য যে ফিনিশিং টাচ আছে সেটাই নিচ্ছে, যার ফলশ্রুতিতে এখন এগুলো আপনি দেখতে পাবেন আপনার মধ্যে। দেখাটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু নেই। এগুলো দেখলে ঘাবড়াবেন না, এগুলোর মধ্য দিয়ে আপনাকে এখন এই সময়টা পার করতে হবে। অনেকে প্রশ্ন করেন যে আগে তো ছিল না। আগে ছিল না কারণ আগে আপনার ডেলিভারির সময় হয়নি। এখন আস্তে আস্তে ডেলিভারির সময় হচ্ছে, আপনি ডেলিভারির দিকে এগিয়ে যাচ্ছেন, যে কোনো সময় আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হতে পারে, সেজন্য এগুলো আপনি আপনার মধ্যে দেখছেন। বিশেষ করে আমি একটু আগে বলে এসেছি যে নবম মাসে আপনি যখন সর্বশেষ চেক আপ করাবেন, তখন কিন্তু রিপোর্টে যদি সব মা ও বাচ্চার ঠিকঠাক আসে তাহলে কিন্তু ডেলিভারিটা নর্মালে হবেই আমরা ধরে নেই। আর যেখানে
আপনার রিপোর্ট বলছে নর্মাল ডেলিভারির চান্স আছে, সেখানে আপনার বডিও নর্মাল ডেলিভারির জন্য এগুলো সাইন দেখাচ্ছে। অতএব আপনার নর্মাল ডেলিভারির চান্স মোটামুটি 100% আছে। এই সময়টাতে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার জন্য। এবারে নর্মাল ডেলিভারির সাথে চান্স আছে কিনা বা সম্পর্ক আছে কিনা, অবশ্যই আমি বলেই এসেছি যে এগুলোর সাথে নর্মাল ডেলিভারির 100% সম্পর্ক আছে। এগুলো নর্মাল ডেলিভারির লক্ষণ, বডি এজন্য এই সাইনগুলো দেখায়। আর এগুলো অবশ্যই স্বাভাবিক। কিন্তু অনেকে বলেন যে কখন অস্বাভাবিক বা কখন আমি ডাক্তারের কাছে যাব। আপনি যখন এই লক্ষণগুলো অসহ্য পর্যায়ে চলে যাবে আপনার বডিতে, তখন আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যেমন পেট শক্ত হচ্ছে 12 বার, 14 বার, 15 বার হচ্ছে, 20 বারও হচ্ছে 24 ঘন্টার মধ্যে, তখন ডাক্তারের কাছে যাবেন। কোমরে তলপেটে ব্যথা, প্রচণ্ড ব্যথা, অসহ্য ব্যথা, আপনি সহ্যই করতে পারছেন না, উঠলে বসতে পারছেন না, বসলে শুতে পারছেন না, তখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। ঘন ঘন প্রস্রাবের চাপ হচ্ছে, এত বেশি প্রস্রাবের চাপ হচ্ছে যে হয়তো দেখা যাচ্ছে যে আপনি গিয়েই সারছেন না, আপনার পেটিকোট বা পায়জামা ভিজে যাচ্ছে, এই পর্যায়ে হলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। স্রাব যাচ্ছে, মারাত্মক আকারে স্রাব যাচ্ছে, যে স্রাব যেতে যেতে 1 সেকেন্ডের জন্য বন্ধ হচ্ছে না বা থামছে না, র্যান্ডমলি এটা চলছে, এরকম হলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার পরবর্তীতে চেক আপ করে জানাবে যে কেন, কী কারণে আপনার এগুলো হচ্ছে, আর পরবর্তীতে ডাক্তারই আপনার করণীয় বলে দেবে। সে মতে করলে ইনশাল্লাহ আপনি সুফল পাবেন। তবে অনেক সময় দেখা যায় যে এই ধরনের লক্ষণগুলো নিজের বডিতে চলতে চলতে একটা সময় এগুলো অস্বাভাবিক হয়ে যায় এবং বাচ্চার জন্য যদি ক্ষতিকর হয়, তখন সেক্ষেত্রে ডাক্তার সিজারের কথা বলতে পারে আপনাকে। এখন এ সময় আপনার উচিত ডাক্তারের পরামর্শ মেনে চলা। অনেকে বলেন যে না, রিপোর্টে এসেছে নর্মাল ডেলিভারি হবে, আমার বডিও নর্মাল ডেলিভারি সাইন দেখাচ্ছে, আমি নর্মালের জন্য অপেক্ষা করব। দেখুন, ডেলিভারি হচ্ছে একটা সেন্সিটিভ ইস্যু, এখানে ডাক্তার ছাড়া আপনি কেউই কিছু করতে পারবো না। তাই ডাক্তারের পরামর্শ মতো মেনে চললে আমাদের জন্য সবথেকে বেশি ভালো হবে। সেই জন্য যখন আপনাকে ডাক্তার যা করতে বলবে আপনি তখনই তাই করবেন এবং সেটাকে উইলিংলি মেনে নেবেন। এটা আপনার জন্য এবং আপনার বাচ্চার জন্য ভালো হবে। এবারে অনেক সিজারিয়ান পেশেন্টও আমাকে বলছেন যে আপনারা এগুলো নিজেদের মধ্যে দেখতে পাচ্ছেন, অথচ ডাক্তার সিজার করতে বলেছে। দেখুন, আপনার রিপোর্টে যদি কোনো জটিলতা আসে, যেমন আপনার বাচ্চার উল্টো পজিশন আছে, পানি কম আছে, বাচ্চার গলায় নাড়ি পেঁচানো আছে, এই ধরনের কোনো জটিলতা যদি থেকে থাকে, তাহলে কিন্তু হাজার লক্ষণ দেখা গেলেও আপনার সিজারই লাগবে। কারণ এই জটিলতাগুলো তৈরি হওয়ার ফলশ্রুতিতে বাচ্চার ক্ষতি হয়। আর আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার বাচ্চার ক্ষতি হোক, কারণ গর্ভের পানি শুকিয়ে গেলে বাচ্চা মারা যাবে। গলায় নাড়ি পেঁচানো থাকলে ওই বাচ্চাকে যখন আমরা নর্মালে বের করতে যাব, তখন দেখা যেতে পারে যে আপনার ইন্টারনালি সমস্যা হতে পারে। তাই এই ধরনের সমস্যাগুলো অ্যাভয়েড করার জন্যই কিন্তু সিজার এসেছে। আর কোনো সিজারিয়ান পেশেন্ট যদি কোনো সমস্যা না থাকে, এমনিতেই আপনার ডাক্তার হয়তো সিজারের কথা বলেছে বা বলছে, কিন্তু আপনি আপনার বডিতে এই লক্ষণগুলো দেখতে পাচ্ছেন, তখন সেক্ষেত্রে আপনি আপনার রেগুলার ডাক্তারের সাথে অবশ্যই শেয়ার করবেন ব্যাপারটা এবং আপনার ওপিনিয়নটাও জানাবেন। তখন সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার ডাক্তার বিবেচনা করবে যে কোনটা আপনার জন্য ভালো হবে। তবে একটা কথা কি, আমি যেটা সবসময় রিকোয়েস্ট করি আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে সিজারের তুলনায় নর্মাল ডেলিভারিটা ভালো। সেই জন্য আমরা সবাই নর্মাল ডেলিভারি চাই, নর্মালে সন্তান জন্ম দিতে চাই, এটা আমাদের পছন্দের পদ্ধতি। কিন্তু আমরা কখনোই এটা নিয়ে জোরাজুরি করব না বা বাড়াবাড়ি পর্যায়ে যাব না। ডাক্তারের পরামর্শ মেনে চললে আমাদের জন্য সবথেকে বেশি ভালো হবে। আমরা সবাই চাই যে ডেলিভারিটা সুস্থভাবে হোক, সুন্দরভাবে হোক, মা ও বাচ্চা উভয় ভালো থাকুক। এবার সেটা নর্মালে হলো না সিজারে হলো, সেটা বড় কথা নয়। নর্মাল ডেলিভারি বা সিজার এগুলো সন্তান জন্মদানের পদ্ধতি মাত্র, আপনার সন্তানকে পৃথিবীতে নিয়ে আসার উপায় মাত্র। এটা মনে রাখবেন সবসময়। আর ডেলিভারিটা যেন সুন্দরভাবে হয়, সুস্থভাবে হয়, সন্তানকে যেন আপনি ভালোভাবে কোলে পান, সেটাই সবসময় কামনা করবেন, সেটাকে প্রায়োরিটি দিবেন। নর্মাল ডেলিভারি বা সিজার এগুলো কোনো ব্যাপার নয়। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।